আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন। আজকের ভিডিওটা হামিস্টারের নাম্বার 1 ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আমাদের প্রফিট পার আওয়ার এইটা বেশি বৃদ্ধি করব না এখানে আমাদের গেমের যে পয়েন্ট আছে এইটা বেশি বৃদ্ধি করব। কারণ এই সমস্যা নিয়েই কিন্তু অনেকেই ভুগতেছেন এবং এটা কিন্তু খুবই বড় ধরনের একটা সমস্যা, কারণ তাদের যেই কমিউনিটি হয়েছে প্রায় 200 মিলিয়ন প্লাস তাদের কমিউনিটি হয়ে গেছে। তো সম্পূর্ণ ইউজারকে কিন্তু তারা ভালো পরিমাণ যে একটা ইয়ারড্রপ দিবে এটা কিন্তু কখনোই সম্ভব না। এখানে কিন্তু তারা যে কোনো একটা উল্টাপাল্টা যে কোনো একটা ঘটনা তারা ঘটাবেই, ঠিক আছে। কারণ এখান থেকে কিছু পরিমাণ ইউজারদেরকে তাদের কম প্রফিট দিতে হবে, একদম সীমিত, এবং কিছু পরিমাণ ইউজারদেরকে ভালো প্রফিট দিতে হবে। সবাইকে তারা পারবে না, কোনো দিনও পারবে না, কারণ পুরো পৃথিবীতে যত লোক আছে তার 1%-এরও বেশি কিন্তু হামিস্টারে কাজ করতেছে। এই জন্যই কিন্তু আমাদের বেশি টেনশন এই হামিস্টার নিয়ে, কারণ হামিস্টার একটা ভেরিফাইড প্রজেক্ট। এখান থেকে যদি আমরা বড় ধরনের একটা প্রফিট না করতে পারি তাহলে কিন্তু আমাদের একটা আফসোস থেকে যাবে। অনেকেই দেখবেন যে আপনার থেকে কম ব্যালেন্স নিয়ে তারা আপনার থেকে বেশি প্রফিট পাবে এবং আপনি তার থেকে বেশি পয়েন্ট পাওয়ার পরেও আপনি কিন্তু তাদের থেকে কম ইয়ারড্রপ পাবেন। এরকম একটা ঝামেলা কিন্তু হতে যাচ্ছে। 100% শিওর থাকেন এই হামিস্টারে কিন্তু যে কোনো একটা গোলমাল করবেই করবে, ঠিক আছে। তো কি কি সমস্যা করতে পারে বা কোন কোন জিনিস আমরা এখান থেকে মেনটেন করব, কোনগুলো আমাদের ফলো করতে হবে এবং কোন জিনিসটা আমাদের বেশি দরকার, এখানে পয়েন্ট বেশি দরকার না এখান থেকে প্রফিট পার আওয়ার এইটা বেশি দরকার। আজ পর্যন্ত আপনি পাবেন না, কোনো ইউটিউবার এখনও বলে নাই 100% ভাবে যে আপনারা এইটা বৃদ্ধি করেন প্রফিট পার আওয়ার, বা কেউ বলে নাই যে এইটা আপনারা বেশি বৃদ্ধি করেন। কারণ এখন যদি সে বলে যে আপনারা প্রফিট পার আওয়ার এইটা বেশি বৃদ্ধি করেন, তাহলে কি সর্বশেষ যদি দেখেন যে প্রফিট পার আওয়ার থেকে এখানে আমাদের যে পয়েন্টটা আছে পয়েন্টের ভ্যালুটা বেশি, পয়েন্টের বিনিময়ে আমাদেরকে বেশি এয়ারড্রপ দিতেছে, তাহলে এই যে একটা দুর্নাম হবে তার, এই দুর্নামের ভাগিদার কিন্তু সে হতে যাচ্ছে না। এই জন্যই কিন্তু কোনো ইউটিউবার এখন পর্যন্ত বলে নাই যে এখানে আমাদের প্রফিট পার আওয়ার এইটাই বেশি পরিমাণ বৃদ্ধি করা লাগবে, এবং কোনো ইউটিউবার এখনও বলে নাই যে আমাদের পয়েন্টটা বেশি পরিমাণ বৃদ্ধি করা লাগবে। তো আপনি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন জিনিসটা বেশি দরকার এবং কোন জিনিসটা আপনার এড়িয়ে যাওয়া দরকার, ঠিক আছে। তো আজকের ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন ভাই। আজকের ভিডিওতে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকতেছে। তো শুরুতেই আপনাদের বলি, এখান থেকে কিন্তু প্রতিদিন আমরা ডেইলি যে কম্বো কার্ড আছে এবং ডেইলি যে চিপার কোড আছে এই কোডগুলো কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করি, যেটা কিন্তু আজকেও আমি শেয়ার করছি। আজকের যে কোড সেটা হচ্ছে পুল, ঠিক আছে। তো আমরা এই কোডটা এন্টার করার জন্য এবং 2 মিলিয়ন কয়েন এখান থেকে নেওয়ার জন্য এই যে ডেইলি চিপার আছে এখানে জাস্ট একটা ক্লিক করব এবং এখানে কিন্তু আমাদের টাইপ করতে হবে। কিভাবে টাইপ করবেন এখানে কিন্তু আমি টেলিগ্রামে আপনাদের জানাই দিছি। ফার্স্টে হচ্ছে আমাদেরকে পি লিখতে হবে, তো আমরা একটা ডট দিলাম এবং দুইবার হচ্ছে আমরা এরকম চেপে ধরবো এবং ছেড়ে দিব এবং পরে একটা ডট দিব, আমাদের কিন্তু এখানে পি টাইপ হয়ে যাবে। তো আমাদের পি টাইপ হয়ে গেছে, এখন আমাদের টাইপ করতে হবে ও, ঠিক আছে। ও টাইপ করার জন্য হচ্ছে 3বার চেপে ধরতে হবে, একবার, দুইবার, এই যে 3বার, দেখেন এই যে কিন্তু ও হয়ে গেছে। আবারও কিন্তু ও দিতে হবে, এই জন্য আবার 3বার আমরা এইভাবে চেপে ধরবো, আবার চেপে ধরবো, আবার চেপে ধরবো, দেখেন এই যে আবারও কিন্তু ও হয়ে গেছে। এবং লাস্টের যেই ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে এল, ঠিক আছে। আমাদের এল টাইপ করতে হবে। এল টাইপ করার জন্য একটা ডট দিব, একবার চেপে ধরবো এবং 2টা ডট দিব, ঠিক আছে। আমাদের কিন্তু এলটা হয়ে যাবে এবং আমাদের এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে 1 মিলিয়ন কয়েন কিন্তু দিয়ে দিছে। তো এইভাবে করে আপনারা প্রতিদিন এখান থেকে যেই কোড আছে এটা আপনার টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবেন। এবং আপনারা জানেন হামিস্টারে কিন্তু এখনও মাইনিং চলতেছে, জাস্ট আপনি চাপ দিলেই কিন্তু মাইনিং হবে, ঠিক আছে। চাপ দিলেই মাইনিং হবে। তো এখনও কিন্তু আপনি এখানে জয়েন করতে পারবেন। এবং ফ্রেন্ডস আপনাদেরকে বলি, এখানে মোজো এআই আছে মাইনিং ফ্রি, টেলিগ্রামে যে মাইনিংটা চলতেছে মোজো এআই, এটা কিন্তু টোন ব্লকচেনের আন্ডারে আসতেছে। এবং আপনারা শিওর থাকেন টোন ব্লকচেন দ্বারা যেগুলা ভেরিফাইড এগুলা থেকে আপনারা যদিও কম প্রফিট পান, তবে ওয়ান চেনের মতো এরকম স্ক্যাম করবে না। এখান থেকে ধরেন আপনি নট কয়েন থেকে $300 পাইছেন, এখান থেকে হয়তো $100-150 এরকম একটা প্রফিট কিন্তু সকলেই পাবেন। তো এখান থেকে কিন্তু আপনারা নিরাশ হবেন না। এই জন্য আপনারা এই যে মোজো এআই আছে এখানে অবশ্যই কাজ করবেন। আমি ফার্স্ট কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখবো এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস মূল টপিক হচ্ছে এইটাই যে আমাদের প্রফিট পার আওয়ার এইটা বেশি বৃদ্ধি করা লাগবে না এখান থেকে আমাদের পয়েন্টটা বেশি বৃদ্ধি করা লাগবে। আর আপনারা কিন্তু এখান থেকে দুইটা একসাথে বৃদ্ধি করতে পারবেন না। এখানে আপনার ব্যালেন্সও বৃদ্ধি করবেন, এখানে আপনার প্রফিট পার আওয়ার এইটাও বৃদ্ধি করবেন, এমন কিন্তু হবে না, ঠিক আছে। যে কোনো একটা যদি আপনি বৃদ্ধি করেন, প্রফিট পার আওয়ার যদি বৃদ্ধি করেন, এখান থেকে আপনার কিন্তু গেম যে ব্যালেন্সটা আছে এটা কিন্তু কমে যাবে। আর আপনি যদি গেম ব্যালেন্সটা বাড়াইতে চান তাহলে কিন্তু প্রফিট পার আওয়ার এটা বৃদ্ধি করতে পারবেন না। তো তারা মূল একটা ঝামেলা কিন্তু অলরেডি লাগাই রাখছে। তারা বলছে যে প্রফিট পার আওয়ার এইটার হিসাবে ইয়ারড্রপ দিবে এবং আরও কিছু ক্রাইটেরিয়া আছে এবং আরও কিছু অ্যাক্টিভিটি আছে তার জন্য তারা ইয়ারড্রপ দিবে। তো এইগুলা কিন্তু তারা এখনও ক্লিয়ার করে নাই। তো ক্লিয়ার না করার একটাই মাত্র কারণ, তারা কিন্তু কোনো ধরনের একটা ঘাবলা কিন্তু এখানে করবে, ঠিক আছে। তো এই ঘাবলাটা যাতে আমরা এখানে বিপদে না পড়ি এই জন্য কিন্তু আজকের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। এবং আপনাদের যাদের 1 মিলিয়ন
এখানে প্রফিট পার আওয়ার হয়ে গেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদের যেই বিষয়টা দেখাবো, এখানে দেখতে পারবেন আমি কিন্তু এখন গ্র্যান্ড মাস্টারে আছি, ঠিক আছে, গ্র্যান্ড মাস্টারে আছি এবং আমার যে র্যাঙ্কিং সেটা কিন্তু দেখতে পারবেন 10,000 প্লাস আছে, ঠিক আছে, 10,000 প্লাস কিন্তু আমার র্যাঙ্কিং আছে। এবং আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই, এখানে আমি গ্র্যান্ড মাস্টার বাদ দিলাম, এখানে যদি আমি তার আগে যেটা আছে মাস্টারে যদি আসি, এখানে দেখতে পারবেন একজনের 2.3 মিলিয়ন কিন্তু তার প্রফিট পার আওয়ার, তারপরেও কিন্তু সে মাস্টারে আছে, সে কিন্তু আমার মতো গ্র্যান্ড মাস্টারে উঠতে পারে নাই। কি জন্য উঠতে পারে নাই? কারণ আমার এখানে গ্র্যান্ড মাস্টারে ওঠার জন্য যতটুকু পয়েন্ট দরকার সেই পয়েন্টটা কিন্তু এখানে আমার আছে, ঠিক আছে। এখানে আমি আপনাদের দেখাই, এই যে দেখতে পারতেছেন সেই পয়েন্টটা কিন্তু আমার আছে, তার কিন্তু নাই। অথচ তার কিন্তু এখানে দেখতে পারেন প্রফিট পার আওয়ার যেটা আছে এটা কিন্তু আমার থেকেও বেশি, ঠিক আছে। নাম্বার 1-এ যে আছে তার কিন্তু 2.3 মিলিয়ন কিন্তু তার প্রফিট পার আওয়ার বৃদ্ধি আছে, অথচ সে কিন্তু আমার থেকেও নিচে র্যাঙ্কিংয়ে আছে। এবং আমি যদি আরও নিচে যাই, এখানে যদি আমি লেজেন্ডারিতে যাই, এখানে দেখতে পারবেন টপ 1-এ যে আছে তার কিন্তু 2.24 মিলিয়ন কিন্তু এখানে তার প্রফিট পার আওয়ার আছে, অথচ সে কিন্তু লেজেন্ডারিতে আছে, অর্থাৎ আমার থেকেও কিন্তু কয়েকটা লেভেল পিছনে কিন্তু তার র্যাঙ্কিং চলতেছে। তো এখন আপনারা একটা বিষয় চিন্তা করেন যে এখানে আমার থেকে বেশি প্রফিট পার আওয়ার নিয়ে কিন্তু তারা আছে হচ্ছে আপনার লর্ডে আছে, তারপরে আপনার আরও নিচে আছে, ঠিক আছে, যে লিজেন্ডারিতে আছে। এবং আরও নিচে যদি আমি যাই, এখানে দেখতে পারেন 1.7 মিলিয়ন কিন্তু তার যে প্রফিট পার আওয়ার এটা আছে, অথচ কিন্তু সে আমার থেকে র্যাঙ্কে পিছনে আছে। এই জায়গায় হচ্ছে মূল ঘাবলাটা, ঠিক আছে। এখানে কিভাবে এটা কাজ করে আমি আপনাদের বলি, এখানে যে র্যাঙ্কটা চলতেছে এখানে দেখতে পারবেন সর্বমোট হচ্ছে তাদের 10টা লেভেল, ঠিক আছে, 10 লেভেলের ভিতরে আমি আছি 9 লেভেলে। তো এখন যদি আমি এখান থেকে আমার যে কয়েন আছে এই কয়েন যদি আমি সর্বশেষ করে দেই, তারপরেও কিন্তু আমি এখানে গ্র্যান্ড মাস্টারে থাকবো। এবং এখানে তারপরে যেই সেকশনটা আছে লর্ড, যে সেকশনটা আছে এই সেকশনে যদি আমি একবার উঠতে পারি, তারপরে আমি যদি আমার যে গেম পয়েন্ট আছে ওইগুলা যদি খরচ করি বা অনেক নিচে আমি চলে আসি, তারপরেও কিন্তু আমার যে র্যাঙ্ক সেটা কিন্তু এই 10 নম্বরেই থাকবে এবং লর্ড যেই র্যাঙ্কটা আছে এই র্যাঙ্কেই কিন্তু আমি থাকতে পারবো, ঠিক আছে। আমার এখান থেকে কিন্তু র্যাঙ্ক কিন্তু ডিক্রিজ হবে না, এখানে আমার যে র্যাঙ্ক ওইটা কিন্তু ঠিকই থাকবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, এখান থেকে আমাদের যে পয়েন্ট আছে এই পয়েন্টটা কিন্তু খুবই প্রয়োজনীয়। তার পাশাপাশি এখান থেকে কিন্তু আমাদের প্রফিট পার আওয়ার এইটাও কিন্তু বৃদ্ধি করা দরকার, ঠিক আছে। তো আমি আপনাদের বলি, আপনারা যদি দেখেন যে আপনি গ্র্যান্ড মাস্টারে উঠতে পারবেন, ঠিক আছে, যেহেতু আর 15 দিন কি 1 মাস টাইম আছে, তো 1 মাসের ভিতরে আপনি যদি দেখেন যে গ্র্যান্ড মাস্টারে উঠতে পারবেন, তাহলে আপনার যে কয়েনগুলো আছে এগুলো কিন্তু আপনি সেভ করবেন, ঠিক আছে। আর যদি আপনি দেখতে পারবেন যে আপনি গ্র্যান্ড মাস্টার উঠতে পারবেন না বা লর্ডে উঠতে পারবেন না, ঠিক আছে, তাহলে আপনি একটু বেশি পরিমাণ আপনার যে প্রফিট পার আওয়ার আছে এটা বৃদ্ধি করবেন। এবং আমি আপনাদের যে বিষয়টা দেখাইলাম, এখানে আমাদের যে ইয়াটা আছে পয়েন্টটা আছে, পয়েন্টটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রোল এখানে প্লে করতেছে। তো এই জন্য আমি আপনাদের বলি যে হামস্টার কিন্তু যে কোনো ধরনের একটা গোলমাল কিন্তু এখানে করবে, কারণ এত পরিমাণ যে ইউজার, তাদের হিউজ পরিমাণ একটা ইউজার আছে, সবাইকে কিন্তু তারা ভালো পরিমাণ এয়ারড্রপ দিতে পারবে না, অবশ্যই কিন্তু কারো কাছে ভালো হবে কারো কাছে খারাপ হবে, এইভাবেই কিন্তু তারা এয়ারড্রপটা করে দিবে। তো অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল করবেন। আপনি যদি দেখতে পারেন যে আর কিছুদিন মাইনিং করলে বা আপনার যে কয়েনটা আছে এটা আপনি বাড়াইলে আপনি এর পরের র্যাঙ্কে উঠতে পারবেন, একটু উপরে উঠতে পারবেন, তাহলে আপনি এটা হোল্ড করতে পারেন। আর যদি দেখেন যে এখানে আপনি পারবেন না করতে, ঠিক আছে, আপনি এর উপরের র্যাঙ্কে উঠতে পারবেন না, তাহলে কিন্তু বেশি পরিমাণ আপনার যে প্রফিট পার আওয়ার আছে এটা বৃদ্ধি করবেন, প্লাস এখানে কিন্তু আপনার যেই পয়েন্ট আছে এটাও আপনি সেভ করবেন। তো এটা সেভ করার জন্য আমি আপনাদের বলি, এখান থেকে আপনার কিছু কার্ড এখান থেকে পারচেস করবেন। যেমন আমি গতকাল যে কার্ডগুলো ছিল, ঠিক আছে, কম্বো কার্ড 5টা, আমি কিন্তু ওইটা নেই, কারণ একটা কার্ড দেখলাম যে ওইটা আমার লেভেল আপ করতে কিন্তু 100 মিলিয়ন কয়েন লাগতেছে, এই জন্য কিন্তু দেখা যাচ্ছে আমার লস হচ্ছে অনেক, এই জন্য কিন্তু আমি নেই। তো প্রথম নতুন যেই কার্ডগুলো আসে সেই কার্ডগুলোতে কিন্তু প্রফিট পার আওয়ার অনেক বেশি থাকে। এখানে দেখতে পারবেন মাত্র 19,000 পয়েন্ট দিয়ে কিন্তু আমি প্রত্যেক ঘন্টায় 4,000 যে প্রফিট পার আওয়ার আছে এটা আমি বৃদ্ধি করতে পারতেছি। আরেকটা দেখতে পারবেন এখানে দেখেন আমি প্রায় 7 মিলিয়ন খরচ করে কিন্তু এখান থেকে আমি 10K এখান থেকে প্রফিট পার আওয়ার পাইতেছি। তো আমার এটা বৃদ্ধি করা কিন্তু আমার খুবই লাভজনক, এই জন্য আমি এটা বৃদ্ধি করলাম। তারপরে এখানে স্পেশালে বিশেষ করে যে সকল কার্ড আছে, আমার মনে হয় যে স্পেশালে যে কার্ডগুলো আছে এই কার্ডগুলোর কিন্তু একটা ভ্যালু হবে, ঠিক আছে। তো অবশ্যই স্পেশালে কার্ডগুলোর কিন্তু প্রফিট পার আওয়ার অনেক ভালো থাকে। দেখেন এই যে নতুন যে কার্ডগুলো দিছে, ঠিক আছে, এই কার্ডগুলো কিন্তু অবশ্যই লেভেল আপ করবেন আপনারা, কারণ এখানে ভালো পরিমাণ প্রফিট পার আওয়ার কিন্তু আপনি পাচ্ছেন, ঠিক আছে। আর এই স্পেশালের ভিতরে এই যে নিউ সেকশন আছে, নতুন কোনো কার্ড আসলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তারপরে এখানে আরও কিছু কার্ড আছে যেগুলো লেভেল আপ করলে কিন্তু আপনি বেশি পরিমাণ প্রফিট পার আওয়ার পাইতে পারেন। এখানে এই যে
যে বাংলাদেশ আছে এটা দেখতে পারেন, আমি কিন্তু এটা লেভেল আপ করছি। তারপরে যে ইন্ডিয়া আছে এটাও কিন্তু আপনি লেভেল আপ করলে ভালো পরিমাণ প্রফিট পার আওয়ার এখান থেকে পাচ্ছেন, ঠিক আছে। তারপরে যে নিচে ইন্দোনেশিয়া আছে, ইন্দোনেশিয়া যদি আমি লেভেল আপ করি সেক্ষেত্রে দেখতে পারবেন ইন্দোনেশিয়া থেকেও কিন্তু ভালো একটা প্রফিট আমরা পাচ্ছি। তো এখানে দেখতে পারবেন আমি কিন্তু সকল কার্ড কিন্তু খুব ভালো পরিমাণে একটা লেভেল আপ করছি। তো এইভাবে করে কিন্তু আপনারাও এই কার্ডগুলা লেভেল আপ করবেন। প্লাস এখান থেকে যে পয়েন্ট আছে পয়েন্টটাও কিন্তু একটা ভ্যালু হবে, এবং তারা যেহেতু বলতেছে এখানে প্রফিট পার আওয়ারে এয়ারড্রপ দিবে, সর্বশেষ দেখা গেল তারা বললো যে এখানে যে গেম ব্যালেন্স আছে এটাও আমাদের খুবই দরকার। এখানে মোট 10টা লেভেল আছে। দেখেন তারা যদি এয়ারড্রপ করে প্রথম যে র্যাঙ্কে আছে, প্রথম মানে একবার একদম সিলভারে যারা আছে এবং সিলভার থেকে গ্র্যান্ড মাস্টার লর্ড এইভাবে যদি আপনি হিসাব করেন, প্রথমে যারা থাকবে একদম শুরুতে তাদের যে পরিমাণে এয়ারড্রপ দিবে এবং শেষে যারা থাকবে তাদের কিন্তু সেই পরিমাণে এয়ারড্রপ দিবে না, কারণ শেষে যারা থাকতেছে তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে শ্রম দিছে, প্রচুর সময় ব্যয় করছে, তারা প্রচুর পরিমাণে এখানে কাজ করছে, যার কারণেই কিন্তু তারা এই পর্যন্ত আসতে পারছে। এই জন্য তারা দেখা গেল প্রথম যেই র্যাঙ্কটা আছে 10 লেভেলের প্রথম যেই র্যাঙ্কটা আছে তাদের জন্য তারা $1 মিলিয়ন এখানে তারা এয়ারড্রপ রাখলো, এবং তারপরে যারা আছে তাদের জন্য 2 মিলিয়ন রাখলো, এবং তারপরে যারা আছে তাদের জন্য 5 মিলিয়ন কয়েন রাখলো, তারপরে যারা আছে তাদের জন্য 10 মিলিয়ন রাখলো। এইভাবে করে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি করতে পারে, ঠিক আছে। কারণ এখানে যেই লেভেলটা আছে এই লেভেলটা আমার মনে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যারা যেই লেভেলে থাকবে সেই লেভেল অনুযায়ী কিন্তু এয়ারড্রপ দিবে, প্রফিট পার আওয়ার এইটা হিসাবে এয়ারড্রপ দিবে, এবং এখানে আপনার যে ব্যালেন্স আছে এইটা হিসাবে এয়ারড্রপ দিবে, এবং আপনার এখানে যে কার্ডগুলো আপনি লেভেল আপ করতেছেন এই যে স্পেশাল যে কার্ডগুলো আছে তারপরে, ঠিক আছে, এই কার্ডগুলোর হিসাবেও কিন্তু এয়ারড্রপটা আসবে। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আপনার কোন জিনিসটা বেশি দরকার, ঠিক আছে। মানে এই সম্পূর্ণ ডিটেলস যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি একটা ধারণা নিতে পারবেন যে আসলে আমাদের এখন কি করা দরকার, ঠিক আছে। কারণ এটা কিন্তু ক্লিয়ার কাট কেউ আপনাকে বলবে না যে শুধু আপনি এইটা বৃদ্ধি করেন, শুধু এইটাই বৃদ্ধি করেন। পরবর্তীতে কোনো ধরনের কোনো উল্টাপাল্টা কিছু হয়ে গেলে আপনারা দোষ দিবেন কমিউনিটি, ঠিক আছে, যে এইভাবে আমাদের বলছে আমরা এইভাবে করছি। এই জন্য আমি আপনাদের সকল বিষয় জানাই দিলাম, তাহলে আপনারা নিজেরাই এখন বুঝে নেন যে আপনার এখন কি করা দরকার, ঠিক আছে। তো অবশ্যই আপনাদের যাদের এখানে 1 মিলিয়ন প্লাস বা 1 মিলিয়ন প্রফিট পার আওয়ার হয়ে গেছে, আপনারা কিন্তু আপনাদের যেই গেম ব্যালেন্স আছে এটা গেমের যে পয়েন্ট আছে এটা কিন্তু আপনারা স্টক করতে পারেন বা এটা জমাইতে পারেন, ঠিক আছে। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।